মর্নিং স্টুডেন্টস, ক্লাস 12 এর পর যারা বিটেক ইঞ্জিনিয়ার হতে চাও এবং এখনো ডিসাইড করে উঠতে পারোনি যে এক্স্যাক্টলি কোন স্ট্রিমটা চয়েস করবে, তাহলে আমি তোমাদের, বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্স বা আইটি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও তাদের জন্য কিন্তু একটা অসাধারণ কোর্স হচ্ছে বিটেক ইন এআই অ্যান্ড ডিএস। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডিএস মানে হচ্ছে ডেটা সায়েন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি না, এমন একটা প্রোগ্রামিং, এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা শুধু যে কোনো একটা আগে থেকে প্রোগ্রাম করা কোনো একটা বা আগে থেকে লজিক সেট করা কোনো একটা প্রোগ্রামকেই রান করাবে এবং তুমি যেরকম চাইবে সেই মতো কাজ করে দেবে। শুধু তাই নয়, তার সাথে সাথে তোমার চাহিদার ডেপথ বুঝে সে নিজেকে চেঞ্জ করবে অটোমেটিক্যালি। সে নিজের লজিক চেঞ্জ করবে, নিজের ডেটা কন্টিনিউ ইনপুট করে যাবে এবং তোমার চাহিদা অনুসারে, তোমার পছন্দ অনুসারে সে নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করবে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা সফটওয়্যার। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি না, কিছুই নয়, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ডেটাবেস যে ম্যানেজমেন্ট সিস্টেম সেইগুলোর ওপর বেস করে তৈরি করা সফটওয়্যার। এবং এই এআই এর যে টেকনোলজি, সেই এআই এর টেকনোলজি ভবিষ্যতে কিন্তু অলরেডি পৃথিবীকে রুল করছে, ভবিষ্যতে আরও বিশালভাবে এর ইম্প্যাক্ট সমস্ত ইন্ডাস্ট্রিতে পড়বে, যেটা কিন্তু একাধারে যেমন প্রোডাক্টিভিটি বাড়াবে, ঠিক সেইভাবে আমাদের মানব সভ্যতাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট এই এআই। তারপরেই যেটা আসছে সেটা হচ্ছে ডেটা সায়েন্স। দেখো, ডেটা বা তথ্য, সেই তথ্য যতদিন অবধি কম্পিউটার ছিল না ততদিন মানুষ হাতে লিখে লিখে সেই তথ্য সংগ্রহ করতে এবং সেই তথ্য থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট প্যাটার্ন বার করতো। নিশ্চয়ই তোমরা যারা স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট, তোমরা দেখেছো যে প্রচুর পরিসংখ্যান, প্রচুর তো সংখ্যা, সেইগুলোকে নিয়ে একটা ট্রেন্ড বা একটা প্যাটার্ন অ্যানালিসিস করতে একটা জিনিস বুঝতে হয়। এবং রিয়েল লাইফে মানে ঠিক যেরকম মহাজাগতিক কোনো ধরো অনেক দূরে কোনো একটা ছোট্ট বিন্দু, সেই বিন্দুটা তারা নাকি গ্রহ, সেটা অ্যানালিসিস করার জন্য যেমন হিউজ ডেটা, সেই ডেটাকে ঠিকমতো অ্যানালিসিস করে সেইখান থেকে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে বিজ্ঞানীরা শিওর হন যে সেটা অ্যাকচুয়ালি একটা প্ল্যানেট বা সেটা অ্যাকচুয়ালি একটা স্টার। তো ঠিক যেরকম মহাজাগতিক বিষয়বস্তুর ক্ষেত্রেও এই ডেটার ভীষণভাবে মানে ইম্পর্টেন্স রয়েছে, মানে ডেটাকে ঠিকমতো অ্যানালিসিস করা বা সেটাকে ঠিকমতো বোঝা, সেটার যেমন ইম্পর্টেন্স রয়েছে, ঠিক সেরকম রিয়েল লাইফে মানে কি, ধরো কোনো একটা বিজনেস রান করতে গেলে সেখানেও যে প্রবলেমগুলো আসে, সেখানেও প্রচুর পরিসংখ্যান বা প্রচুর সংখ্যা বা নিউমেরিক্স, সেইগুলো নিয়ে কিন্তু অ্যানালিসিস করতে হয় বা বিভিন্ন তথ্য, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য বা ডেটা, সেগুলোকে গ্রহণ করে সেখান থেকে আলটিমেট তথ্যটা বার করতে হয়। কারণ দেখো, আজকের পৃথিবী হচ্ছে বিশেষ করে ইন্টারনেট মাধ্যমে ডেটার ছড়াছড়ি। সবাই বিভিন্ন ইনফরমেশান প্রোভাইড করছে বা কেউ আরোহণ করছে, কেউ নিচ্ছে, সেখান থেকে শিখছে, যে শিখছে সেও হয়তো আবার কিছু ইনপুট দিচ্ছে। এইভাবে ডেটা ক্রমশ বেড়ে যাচ্ছে। সেই ডেটার মধ্যে কোনটা রিয়েল, কোনটা আনরিয়েল, বা কোনটা রিয়েল ঠিকই কিন্তু তোমার আদৌ সেই ডেটার দরকার আছে কিনা সেটা বোঝা, এই সমস্ত ব্যাপারগুলো সেটাকে ঠিকমতো অ্যানালিসিস করা। ওকে, সো ডেটা অ্যানালিসিস বা ডেটা অ্যানালিটিক্স বলা হয় ব্যাপারটাকে। তারপরে ধরো বিগ ডেটা, মানে যেখানে ডেটার সংখ্যা, ধরো তুমি একটা কোনো কিছু ডিসিশন নিতে চলেছো বিজনেস রিলেটেড, সেইখানে তুমি যখন লার্জ স্কেলে প্রচুর ডেটা পেয়ে গেছো এবং হিউজ নাম্বারস অফ ডেটা, সেইটাকে ঠিকমতো পরিসংখ্যান মানে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন মডেলে সাজিয়ে সেখান থেকে মেন তথ্যটা বার করা, সেখান থেকে ফাইনাল জিফটা বার করে কোনো বিজনেসে ফাইনাল ডিসিশনে আসা, এই ব্যাপারটার উপর কিন্তু নির্ভর করে এখনকার যে বিজনেস, তার ভবিষ্যৎ। সব বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট এবং ভবিষ্যৎ প্রজন্মে আরও কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এই সমস্ত ব্যাপারগুলো একাধারে এই কোর্সের মধ্যে শেখানো হয়।
মানে বিটেকের যে ইঞ্জিনিয়ারিং যে পার্ট, মানে কম্পিউটার সায়েন্সের যে ইঞ্জিনিয়ারিং যে পার্ট, সেইটাও এর মধ্যে রয়েছে অ্যাজ এ আইটি প্রফেশনাল। আবার কোনো একটা বিজনেসে সেই ইঞ্জিনিয়ারিং স্কিলটা ইনপুট করা, সেই ইঞ্জিনিয়ারিং স্কিলটা বা সেই যে প্রোগ্রামিং স্কিল বা তোমার যে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে স্কিল বা ডেটাবেস স্ট্রাকচার তৈরি করার যে স্কিল, সেইটাকে কি করে তুমি একটা বিজনেসে মানে প্রয়োগ করে সেই বিজনেসের প্রোডাক্টিভিটি বাড়াবে, সেই ব্যাপারটা এই কোর্সে পার্টিকুলারলি শেখানো হয়। সো যারা বিটেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের কোনো একটা স্পেশালাইজেশন চাইছো, আমি বলবো খুব ভালো একটি স্পেশালাইজেশন বিটেক ইন এআই অ্যান্ড ডিএস। কারণ দেখো, স্পেশালাইজেশন অনেক থাকতে পারে, কিন্তু সেই স্পেশালাইজেশনগুলো ভবিষ্যতে আদৌ চাহিদা থাকবে কিনা, দ্বিতীয় হচ্ছে সেই স্পেশালাইজেশনগুলোর মধ্যে কোন কোন বিষয় মানে শেখানো হয়, সেটাও খুব ইম্পর্টেন্ট। খুব একটা দুটো বিষয় সব জেনে নিলাম, বাকি কিছু জানলাম না, এমন করলে হবে না। তোমাকে অবশ্যই ভবিষ্যতে যদি জব রেডি থাকতে চাও, সবসময় যে ভোলাটাইল মার্কেট আসতে চলেছে, জব মার্কেট আসতে চলেছে, সেইখানে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, তোমাকে কিন্তু যে কোনো একটা ফিল্ডের ইচ অ্যান্ড এভরিথিং জানতে হবে। তো সেইটাই এখানে কিন্তু আছে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের যে বেসিক ব্যাপারগুলো, সেগুলো তো রয়েছে, তার সাথে সাথে এই এআই এবং ডিএস সেটার উপর স্পেশালাইজেশন। এবং এআই আর ডিএস এর মধ্যে মানে ডিএস এত ভাস্ট একটা ব্যাপার, যার মধ্যে কিন্তু অনেক মানে আরও বিভিন্ন সেক্টর মানে কম্পিউটার সায়েন্সে সেগুলোও কিন্তু ইনক্লুড হয়ে গেছে। সো অবশ্যই আমি বলবো, যদি তোমরা ভবিষ্যতে আইটি সেক্টরে বা যে কোনো কোম্পানিতে খুব ভালো প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চাও, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বা ডেটা অ্যানালিটিক্স হিসেবে, বা ধরো ইভেন যদি ভবিষ্যতে নাসা বা ইসরো এই টাইপের যে কোম্পানিগুলো রয়েছে, মানে যে অর্গানাইজেশনগুলো বড় বড় রয়েছে, যেগুলো মহাকাশের বিভিন্ন রহস্য নিয়ে যারা পরীক্ষা নিরীক্ষা করে চলেছে, সেই সমস্ত জায়গাতেও যদি মানে কাজ করতে চাও অ্যানালিটিক্স হিসেবে, ওকে, বা অ্যানালিস্ট বা ধরো ওই কম্পিউটার প্রফেশনাল হিসেবে, তাহলেও কিন্তু অসাধারণ কোর্স একটি। আমি অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কটা ভালো ভালো কলেজে, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজে, যেখানে এআইসিটি অ্যাপ্রুভড অবশ্যই কলেজগুলো, এবং সেখানে অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে খুব হাই কোয়ালিটি ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন, এবং ফুল টাইম মানে প্রফেশনাল ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন। শুধু তাই নয়, প্লেসমেন্টের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স রয়েছে, এবং ট্রেনিং একদম ইন হ্যান্ড ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ হয় তার ট্রেনিং যে সমস্ত কলেজের দেওয়া হয়, সেই সমস্ত কলেজের আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেই কলেজগুলোর যে ওয়েবসাইট সেটা ভিজিট করে সেখানকার যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম আছে সেটা ইমিডিয়েট ফিল আপ করে রেখে দাও। কারণ ভবিষ্যতে কদিন পরে কাউন্সিলিং স্টার্ট হবে। আমি বলবো তার আগে যে ডাইরেক্ট অ্যাডমিশনের সিট আছে না, সেইটা দিয়ে তোমরা সিট বুক করে রাখতে পারো। এবং অবশ্যই সেই কলেজের যারা এক্সিকিউটিভ আছেন তাদের সঙ্গে কথা বলে কত ফিস, স্কলারশিপ পেতে পারো, এই সমস্ত ব্যাপার সব জেনে নিয়ে ইমিডিয়েটলি অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট করে দিতে পারো। কারণ কাউন্সিলিংয়ের মাধ্যমে যদি বাই চান্স নাও পাও, তাহলেও কিন্তু যদি আগে থেকে তোমরা সিট বুকিং করে রাখো, তাহলে কিন্তু সেই তোমাদের এই পার্টিকুলার কোর্সে তোমাদের যে সিটটা সেটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। সো অবশ্যই এই কোর্স সংক্রান্ত ব্যাপারে যদি আরও ডিটেলে কিছু জানতে চাও, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, বা অন্য কোনো কলেজ সংক্রান্ত ব্যাপারেও যদি কিছু জানতে চাও, বা অন্য কোনো কোর্স সংক্রান্ত ব্যাপারে, তাহলেও আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।